2026 সাল আসতে না আসতেই এই শীতের মধ্যে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছিলাম। আর আমাদের পিকনিক স্পটটা অনেক বেশি সুন্দর ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই গেস করবে এটা কোন জায়গা ছিল। সেদিন সকাল সকাল পিকনিক স্পটে যাওয়ার কথা থাকলেও আমি অনেকটাই লেট করে গিয়েছিলাম, কারণ সেদিন সূর্যই উঠেছিল না, এমন একটা অবস্থা। চারিদিকে প্রচন্ড শীত। 9টার দিকে যাওয়ার কথা থাকলেও আমি যাইতে যাইতে 11টা বেজে গিয়েছিল। অ্যান্ড যাওয়ার পরপরই দেখলাম সব আয়োজনই শুরু হয়ে গেছে। আমি যাওয়ার পরপরই দেখলাম বিফ ম্যারিনেশন শুরু হয়ে গিয়েছে। আর আজকে আমাদের পিকনিকের মেনু ছিল ভুনা খিচুড়ি আর বিফ কারি। অ্যান্ড দুইটা রান্নায় আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে অনেক ধরনের মশলা দিয়ে ওরা বিফটাকে মেরিনেট করে নিয়েছিল। এরপর বিফটাকে চুলায় বসাই দিলাম, আর এদিকে আমি এই জায়গাটার ভিডিও নিচ্ছিলাম। এখানকার ভিডিও এর আগে আমি 2-3 বার অলরেডি পোস্ট করেছি। তো ওইদিকে রান্না চলছে পিকনিকে, আর আমি এদিকে একটু হাঁটাহাঁটি করে বেড়াচ্ছিলাম। চারিদিকটা আসলে এত বেশি সুন্দর। এই জায়গাটায় আমি যতবারই আসি না কেন আমার তাও বারবার যেতে ইচ্ছা করে। এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। অ্যান্ড আমার বাড়ি থেকেও খুব একটা দূরে না। মায়া ভরা চোখে ঢালো আরো আলো, আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও, যেন আমার ভাই জানালার ফাঁকে। তো বিফ রান্নাটা তো এক চুলাই হচ্ছিল, তো আমরা ভাবলাম খিচুড়িটা আরেকটা চুলা বানাই বসাই দিলে তাড়াতাড়ি হবে। এই কারণে আরেকটা চুলা বানাই ফেললাম। অ্যান্ড খিচুড়ি মেরিনেশনের পর্বটা শুরু হয়ে গেল। আর এখানেও অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছিল, যদিও আমি ফুল রেসিপি ভিডিওটা করিনি। তো এরপরে খিচুড়িটাকে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেওয়া হলো। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন। আমি চেনা গলি, চেনা রাজপথ, চেনা আলো দিয়ে। তো দেখতে দেখতে মাত্র 2 ঘন্টার মধ্যে আমাদের খাবার একদম রেডি। এখন জাস্ট সার্ভ করে নেওয়ার পালা। এখানে হচ্ছে 1 টাইম প্লেট ইউজ করেছিলাম আমরা। আর এই যে খিচুড়িটা প্রথমে সার্ভ করে দিল, এরপরে বিফ কারি দিল, অ্যান্ড এর সাথে টমেটোর সালাদ করা হয়েছিল, কাঁচামরিচ ছিল, লেবু ছিল। তো প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সুর দিয়েছি থামিয়ে আধার শুনিয়ে, তোমাকে আমি চিনেছি, তোমাকেই ভালো